অনেক দূরে বাঁধলা। গরুটা সারা রাত্র দাঁড়াইতে দাঁড়াইতে পা দুটো যখন ব্যথা হয়ে যায়, গরুটা বইসা পড়ে, বইসা আর থাকতে পারে না। মাটি বড় ঠান্ডা, মাটির ঠান্ডা সহ্য হয় না, গরুটা আবার দাঁড়ায় যায়। ওদিক দিয়ে বাচ্চাটা আবার কান্নাকাটি করে আর বলে, মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা, দুধ দাও। এ বনি আদমের দল, আজ ঘরে মশারি টানাইয়া কত আরামের ঘুম ঘুমাও, কত মজার ঘুম ঘুমাও, কত মজার খাবার খাইলা। গরুটারও খবর নিলা না, গরুর বাচ্চাটারও খবর নিলা না। গরুর বাচ্চাটাকে গরুর মা আবেগের সাথে ডাক দিয়া কয়, এ বাচ্চা কান্দিস না, কান্দিস না। আগামীকাল সকাল বেলা যখন বনি আদমেরা দুধ দহন করবে, দুধ দহন করার পর যতটুকু দুধ অবশিষ্ট থাকবে ততটুকু খাইয়া তুই জীবনটারে বাঁচাবে। এ বাচ্চা কান্দিস না, আল্লাহ আমারে বানাইছে বনি আদমের খেদমতের জন্য। বনি আদম খায়া লইয়া যতটুকু থাকবে ততটুকু দিয়ে আমাদের ক্ষুধা মিটাবো। বাচ্চারে কান্দিস না, কান্দিস না। ও মুসলমান, ও বাড্ডার মুসলমান, আল্লাহর গোলাম, একটা নারিকেল গাছের দিকে তাকাও। নারিকেল গাছের চূড়ায় কে পানি দান করলো? এত সুন্দর স্বচ্ছ পানি কে দান করলো? এত মজার মজার পানি কে দান করলো? শুধু তাই নয়, এত সুন্দর করে আমাদের জন্য সূর্য তৈরি করলো আল্লাহ, চন্দ্র তৈরি করলো আল্লাহ, আমাদের জন্য কত ফল ফুল, হাজার রকমের শাক, কত আম, কত মিষ্টি আম, কাঁঠাল তৈরি করলো আল্লাহ। এই মাওলারে তো চিনতে পারলাম না, আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলাম না। আল্লাহ বড় ধমকের সাথে রাগের সাথে ডাক দিয়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। এ দুনিয়ার মানুষ, কিভাবে আমি মাওলার অস্বীকার করো? আমি আল্লাহ তোরে বানাইলাম এক ফোঁটা না পাক পানি দিয়া, কিভাবে আবার বাহাদুরি করো? আবার আমি মাওলা তোমায় কবর নিয়ে যাব, কবর থেকে তৃতীয়বারের মতো তোমায় আবার উত্তোলন করব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মৃত্যু আসিয়া সচেতন যত অচেতন করিয়া গেল রে, জীবনের যত স্বাদ জল্পনা শীতল করিয়া গেল। এ দুনিয়ার উম্মত, একদিন তো তুমি কিছুই ছিলে না। আমার আল্লাহ বড় দয়া মায়া কইরা বান্দা বানাইয়া, বড় মায়া কইরা বান্দা বানাইলো, সুন্দর সুন্দর ফল মূল তৈরি করলো, এত সুন্দর মজার মজার আমাদের জন্য খাবার তৈরি করলো। বান্দা না শুকরিয়া আদায় করবি, এর জন্য বানায় নাই। আল্লাহ কয়, বান্দা আমি তোর জন্য টাকা চাই না, পয়সা চাই না, তোর কাছে গাড়ি বাড়ি চাই না, 99 ভাগ মায়া, 99 ভাগ মায়া দিয়ে বান্দা তোরে বানাইলাম। এ বান্দা একটা মাত্র উদ্দেশ্য, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
সিবিখা ইবাদত নিস্তে মাকসুদ আযহা। এ বনি আদমের দল, আমি আল্লাহ তোরে বানাইলাম শুধুমাত্র ইবাদত করবি এজন্য। তুই আমার খায়া লইয়া দুনিয়ায় যত সম্পদ দিছি সব তুই খা, আমি তোরে বাধা দিব না। মাছ গাছ ফলমূল পাহাড় পর্বত সব তোর গোলাম বানায়া দিলাম, তুই একটু আমার শুকর আদায় কর, আমার দরবারে হাজিরা দে। তোর কাছে আমি কিছুই চাই না বান্দা। এ নেমুকারামের দল মানুষ আল্লাহ বড় আফসোসের সাথে আবার ডাক দিয়া কয়, এত সুন্দর সুন্দর বরকতি জিনিস তোদের জন্য দান করলাম, কত মজার জিনিস দান করার পর কিভাবে আবার অস্বীকার করো? এই অস্বীকারের পর আবার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমো খারাপ, মানুষ বড় নেমো খারাপ। আমি আল্লাহ তোর কাছে আর কিছু চাই না। এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোর কাছে কিছুই চাই না। আমি মাওলা চাই একটু, আমি মাওলার সেজদায় লুটাইয়া পড়বি। ওই গভীর রাত যখন হয়, আমি মাওলা প্রথম আসমানে হাজির হয়ে যাই। প্রথম আসমানে হাজির হইয়া বান্দারে ডাকতে থাকি, বান্দা আয় আয় আয়, কুম ইয়া হাবিবি লা তানামু আল আরদু ওয়াশ শাজারু লা ইয়ানামু। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ দুনিয়ার গাফেল আয় আয়, আমি মাওলার দরবারে যদি একটু সিজদা দাও, আমি আল্লাহ তোর সব আশা পূরণ করে দিব। এ দুনিয়ার গাফেলের দল আয় আয় আয়, আমি আল্লাহর একটু সিজদা দে, আমি আল্লাহ তোর সব আশাগুলো পূরণ করিয়া নিব। বান্দা তুই, আমি মাওলা তোর কাছে কিছুই চাই না, তুই শুধু একটু আমি মাওলার জন্য পাগল থাকবি। সব সময় বলবি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমার নামাজ রোজা হজ যাকাত সব তোমার জন্য। এ বান্দা তুই এমন একটা বলি দিবি, তোর থেকে আমি এই আশাটাই চাই। সব সময় এই গানটাই গেতে থাকবি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত সব হবে মালিক তোমার জন্য। আয় আল্লাহ, গরিব বানাইছো কোনো আফসোস নাই। আয় আল্লাহ, কোনো অনুযোগ নাই। দৈনিক এক মুঠো চাল আহার করি, এক মুঠো চাল রোজগার করি, ওই এক মুঠো চাল দিয়া দৈনিক নিজের ঘরের খাবারটা হয়। এরপরও তোমার কাছে কোনো অনুরোধ নাই, অনুযোগ নাই। আয় আল্লাহ, সন্তানটাকে পানিতে ফেলে মরে গেছে সন্তানটা। আয় আল্লাহ, সন্তানটা পানিতে পড়ে মরে গেল। আয় আল্লাহ, তোমার কাছে কোনো অভিযোগ নাই। তুমি আমার সন্তানটাকে পানিতে পালাইছো, তোমার কাছে কোনো অনুযোগ নাই। মালিক আলহামদুলিল্লাহ, তোমার মাল তুমি নিয়েছো। আমার ব্যবসায় লোকসান হয়েছে, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাকে সুখে রাখছো, দুঃখে রাখছো, সব সময় আলহামদুলিল্লাহ। আমার মাওলা এটাই আশা করে আমাদের জন্য, ঠিক কি না বন্ধু? আয় আল্লাহ, সন্তানটা পানিতে পড়ে মরে গেল। আয় আল্লাহ, তোমার কাছে কোনো অভিযোগ নাই। তুমি আমার সন্তানটাকে পানিতে পালাইছো, তোমার কাছে কোনো অনুযোগ নাই। মালিক আলহামদুলিল্লাহ, তোমার মাল তুমি নিয়েছো। আমার ব্যবসায় লোকসান হয়েছে, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাকে সুখে রাখছো, দুঃখে রাখছো, সব সময় আলহামদুলিল্লাহ। আমার মাওলা এটাই আশা করে আমাদের জন্য, ঠিক কি না বন্ধু?
ওরে বন্ধু রে, গরিব হইছো আফসোস করিও না, মাওলার দরবারে শুকর আদায় করো। আয় আল্লাহ, সন্তানটাকে পড়াতে পারি না, ঠিক মতো খরচ দিতে পারি না আল্লাহ, তারপরও তোমার দরবারে তাকায় আছি, তুমি অবশ্যই আছো, তুমি আছো। আয় আল্লাহ, তুমি আমায় যে হালাতি রাখো না কেন, আমি সব সময় তোমার গোলামি করব। সালাত মেরা সওম মেরা সব হি খোদা তেরে লিয়ে, হায়াত মেরা মौत मेरा, হায়াত মেরা मौत मेरा सब ही खुदा तेरे लिए, सलात मेरा सौम मेरा सब ही खुदा तेरे लिए। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এ মুসলমান, বাড্ডার মুসলমান, আল্লাহর গোলাম, এ দুনিয়ার উম্মত, অনুরোধ করে যায়, অনুরোধ করে যায়। আলোচনা করতেছিলাম কোরআনের সম্মান মর্যাদার আলোচনা। কোরআনের মর্যাদা দাও আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে। রায়ে দুনিয়া দোসরা কাফেরো পরায়ে দুনিয়া জান্নাত আছে, মিয়ানে আশিক মাশুক রমজি কিরামান কাতিবিরা খবরনি আজ খোদা কা হিমে তৌফিকে আদব বেয়াদব মাহরুম গাশা ফজলেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন মানুষকে সৃষ্টি করি নাই ইবাদত ব্যতীত। কেমনে বান্দারে, মুফাসসিরিন ইকরাম তাআলা বলে, ও দুনিয়ার উম্মত, কোন মানুষকে ইবাদত ব্যতীত সৃষ্টি করি নাই, এমন কথা বলার পিছনে 24 ঘন্টা ইবাদত শুধু তাই নয়, মানুষ 24 ঘন্টা ইবাদত করা সম্ভব নয়। মানুষ 24 ঘন্টা ইবাদত করতে পারে না, তবে পারে কেমনে? মুমিন যে তার ইবাদত, মুমিন যদি হাঁটে তার হাঁটাটাও ইবাদত, ঠিক কিনা? মুমিন কান্না করাটাও ইবাদত, মুমিন যদি কারো সাথে রাগ করে সেটাও কিন্তু ইবাদত, মুমিন যদি কাউকে গালি দেয় তাও ইবাদত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল আমাল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, সর্বশ্রেষ্ঠ উত্তম আমল ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, আর কারো সাথে রাগ করে তাও আল্লাহর জন্য। শুধু তাই নয়, মুমিনের গালি দেওয়া কেমনে ইবাদত। এ সিলেটের মুসলমান, মুমিন গালি দেয় নিজের স্বার্থে নাকি দ্বীনের স্বার্থে? কেমনে গালি দেয়? অশ্লীল গালি? না না, মুমিন অশ্লীল গালি দেয় না। মুমিন যদি কারোর সাথে রাগ করে, বুঝবেন এই মুমিনের রাগের ভিতরে একটা সুন্দর নীতি রয়েছে। আপনাকে যদি কোনো আল্লাহ বলা ব্যক্তি ধমক দেয়, আপনি মনে করবেন একজন চুপ করে ঘুষ করে বেঈমান মানুষকে ধমক দেয়, তিনি আল্লাহ ওয়ালা হয়ে কিভাবে ধমক দিল? আপনার চিন্তা করতে হবে ওই ব্যক্তি জামায় ধমক দিল, ধমকের ভিতরে রয়েছে রহমত। এজন্যই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান।
যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কারোর সাথে রাগ করলো, আল্লাহর জন্য কারো অনুসরণ করলো, আল্লাহর জন্য কাউকে কোনো পথ থেকে বাধা দিল, এই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হয়ে গেছে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন মুমিনের জন্য ইবাদত 24 ঘন্টায় ইবাদত। ও মুমিন কেমনে ইবাদত হয় জানো? তুমি বাথরুমে ঢুকতেছো, আমিও বাথরুমে ঢুকতেছি। মুমিনের বাথরুমে ঢোকার মুনাফিক বা বেঈমানদের বাথরুমে ঢোকার সমান নয়। কেমনে সমান নয়? মুমিন যদি বাথরুমে ঢুকে দেখবে, বাথরুমে ঢোকার শুরুতেই বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস কিনা। তোমার বাথরুমে ঢোকাটা ইবাদত হয়ে গেল। বাথরুম থেকে বের হও, বাথরুম থেকে বের হয়ে সুবহানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আযা ওয়া আফানি বলে বাথরুম থেকে বের হয়ে যাও। তোমার বাথরুম থেকে বের হওয়াটা ইবাদত, ঠিক কিনা? তুমি রাস্তা থেকে হাঁটতেছো, রাস্তায় হাঁটা কিভাবে ইবাদত? এ মুমিন তুমি রাস্তায় হাঁটতেছো, মুমিন যদি রাস্তার ডান পাশ দিয়ে সেটাও মুমিনের জন্য ইবাদত, ঠিক কিনা? এ মুমিন তুমি ঘুমাইলে কেমনে ইবাদত? এ সিলেটের মুসলমান মুমিন ঘুমাইলে কেমনে ইবাদত হয়? ফজরের নামাজ যদি বাজামাত করি, এশার নামাজ বাজামাত করে জামাতের সাথে আদায় করো, এশার নামাজ পড়ার পর আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি, আল্লাহ বলেন মুমিনের রাতটা ঘুমানো নয়। ওই মুমিন ঘুমাইলো আমি মাওলা ঘুমের ফুল টাইম তার ইবাদত করতে থাকি। আরো আসতে বলে এ দুনিয়ার মত মুমিনের ঘুম ইবাদত হয়ে গেল। আর একটা ফর্মুলা নিয়ে নেন, মুমিন সিঁড়ি থেকে উপরে উঠতেছে, সিঁড়ি থেকে উপরে ওঠাটাও মুমিনের জন্য ইবাদত। কেমনে? মুমিন যদি সিঁড়ি থেকে উপরে উঠে মুমিন বলে আল্লাহু আকবার, ঠিক কিনা? মুমিন সিঁড়ি থেকে নামলে বলে সুবহানাল্লাহ। মুমিন নৌকা চলে, নৌকা চলাটাও ইবাদত। নৌকা চললেই দেখবেন পরে আল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রহিম। মুমিনের নৌকায় চলাটা ইবাদত হয়ে গেল। মুমিন যদি বাজের ভিতরে উঠে, বাজের ভিতরে উঠার সাথে সাথে পড়ে আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। মুমিনের কিন্তু বাজে চলাটা ইবাদত হয়ে গেল, ঠিক কিনা? তো আমার আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোন মানুষকে আমি ইবাদত ব্যতীত সৃষ্টি করি নাই। এই কথার মানে হলো মুমিনরা 24 ঘন্টাই ইবাদতে ব্যস্ত থাকে। এ দুনিয়ার উম্মত, এই শাখাটা লর বিশ্বমান আমি আয়াত লয়েছি, যে ব্যক্তি নবীকে ভালোবাসবে প্রকৃতপক্ষে সে আল্লাহকে ভালোবাসবে। এই প্রসঙ্গটা কেন আনলাম? আমরা দুনিয়ায় ভালোবাসি ভালোবাসি বললেই হয় না। ভালোবাসার যদি কিছু নমুনা থাকে, ওই নমুনাগুলো দেখাইলে ভালোবাসার বহি প্রকাশ ঘটে। এই দুনিয়ার উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন, মাওলাকে যদি কেউ ভালোবাসতে চাও পয়গম্বরকে ভালোবাসতে হবে। পয়গম্বরকে ভালোবাসবো কিভাবে? এই যে খাসিয়াতগুলো বললাম, মুমিনের খাসিয়াতগুলো বললাম, প্রত্যেকটা হাদিসে আছে, কোরআনে উল্লেখিত আছে। তুমি নবীকে ভালোবাসা মানে হাদিস উল্লেখিত রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, হাদিস উল্লেখিত হয়েছে দুনিয়ার উম্মত। সব কিছু হাদিস দ্বারা সমাধান, কোরআন দ্বারা সমাধান, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, কেউ যদি আমায় ভালোবাসতে চায়, আমার প্রিয় বান্দা পয়গম্বর আরবীকে ভালোবাসো। এ সিলেটের মুসলমান, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমরা নবীকে ভালোবাসিনি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পয়গম্বরকে ভালোবাসি ভালোবাসি দাবি করে তোমার কাছে আমার প্রশ্ন, এখানে যদি 100 ভাগ মানুষ থাকে, 90 ভাগ মানুষের মুখে গালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নবীর ভালোবাসা দাবি করো, বলো দাড়ি কামাইলে নবী খুশি হয় না বেজার হয়?
ভালোবাসার মানুষ যদি খুশি না হয় তাকে ভালোবাসা বলে না, ভালোবাসার নামে প্রতারণা বলে। আর রাগ করতেছেন, যাদের দাড়ি নাই রাগ করতেছেন, বলছেন না না রাগ করিয়েন না, রাগ করিয়েন না, বোঝার সময় আছে, এখনো বেঁচে আছেন আপনি, কিন্তু মরে যান না, মরার কোন গ্যারান্টি নাই। আর যদি সুযোগ হয় এই ফাঁকে তওবা করিয়া লও, আর যদি তওবা করতে পারো, আমি ভুলের ভিতরে ছিলাম, আমি নবীকে ভালোবাসি, মুখে মুখে দাবি করেছি, এটা ভালোবাসা নয়, প্রকৃত ভালোবাসা নবীর সুন্নাত আদায় করা। ঠিক না? রাগারাগি কোন সুযোগ নাই। আর একদম মুমিন দাঁড়িয়েও রাখে, নামাজ পড়ে, রোজাও রাখে, সে নবীকে ভালোবাসে, কিন্তু ঘরের খবর লইয়া দেখেন তার মেয়েটা বেপরদায় হাঁটে। তার মেয়েটা বেপরদায় হাঁটে, তার বিবিটা বেপরদায় হাঁটে। আপনি প্রশ্ন করবেন, হাজী সাহেব হজ করে আসছেন, আলহাজ নামে শুনতে লাগাইলেন, নামের শুরুতে লাগাইছেন, ইমানের শুরুতে কেন? আপনি হাজী শব্দের কাজগুলো প্রয়োগ করতে পারেন। যে ব্যক্তি হাজী হয়, ওই মক্কায় যে ব্যক্তি গিলাম করে লাভবাহিক বলে উপস্থিত হয়, যে বান্দা আমার পয়গম্বরের রওজা মুবারকে যায়, ওই রওজার ধুলির এত দাও, এত দাও, যে বান্দা রওজায় যায় সে কোনদিন দুই নম্বরই করতে পারে না। যে রওজায় পয়গম্বরের ওই দামি সোনার মদিনায় যায়, ওই বান্দা কোনদিন নিজের মেয়েকে বেপরদায় হাঁটাতে পারে না। ওই বান্দা কোনদিন তার নিজের দিকে কোনদিন দেখবেন কোন সুদের কোন কারবারে নাম লেখায় না। ওই বান্দা কোনদিন গ্রামীণ ব্যাংকের নাম লেখাইতে পারে না। ঠিক কিনা? ও হাজী সাহেব, ওই মক্কা মদিনা যাওয়ার জন্য মানুষ কত পাগল, পয়গম্বরের রওজা দেখার জন্য মানুষ কত পাগল হয়ে থাকে, পাগল পাগল। কত বছর হয়ে গেল, বুড়ো হয়ে গেছে, কাঁদতে কাঁদতে মদিনায় যাবে, মদিনায় যাবে, মক্কায় যাবে, একটু মদিনা দেখবে, মালিক রে একটু মদিনা দেখাও। কান্না করতে করতে চক্ষুটা অন্ধ হয়ে গেল। তুমি আজকে টাকার মালিক হইলাও, হজ তোমার উপরে ফরজ হয়ে গেল, মদিনায় গেলা, এরপরে ইমানটারে ঠিক করতে পারলা না, তুমি প্রকৃতপক্ষে হাজী নয়, তুমি প্রকৃতপক্ষে মুমিন নয়, মুমিন নামের প্রতারক। এ দুনিয়ার উম্মত, পয়গম্বরকে ভালোবাসার নাম। আমি পয়গম্বরকে ভালোবাসি, পয়গম্বরকে মুহাম্মদকে ভালোবাসি, মুখে বলনি কিন্তু হবে না। নবীকে ভালোবাসার জন্য একটা মাপকাঠি আছে, আছে না নাই? নবীকে ভালোবাসার মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম, মিয়ারে হারে যারা সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কিভাবে ভালোবাসেন, সেইভাবে ভালোবাসার নাম হলো নবীকে ভালোবাসা। ঠিক কিনা? এ দুনিয়ার উম্মত, সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবাসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বরের আরবি ডাকে আবু বকর, ও আবু বকর, আমি অমুক দিন একদিন রাত্রে আমি হিজরত করব, মক্কার বেঈমান আমায় গাছ আমার গলায় গামছা লাগাইয়া দাঁড়িয়ে, মক্কার অলিতে অলিতে আমায় হাসরে হাসরে টানে আমার জিহ্বাটা বের হয়ে যায়। পয়গম্বর বলে, আবু বকর, আমার আর কষ্ট সহ্য হয় না, আমার মাওলা আমায় হুকুম করেছে হিজরত করার জন্য। মদিনায় মানুষ অপেক্ষায়, গাছে গাছে লটকে বাচ্চারা, মানুষ থালা নিয়ে বাহিরে ভাত খেতেছে। কেন? বলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আসবে। মানুষগুলো তলা আল বদর আলাইনা সবাই নিয়ে সারা দিন অপেক্ষা করে। সূর্য যখন উদিত হয় অপেক্ষা করতে করতে সূর্য পর্যন্ত চলে যায়, আবার অপেক্ষা করে, ধারাবাহিক অপেক্ষা করতেছে, খালি অপেক্ষা করতেছে। আমার নবী আবু বকরকে ডাক দিল, আবু বকর, আমি হিজরত করব, তুমি কিন্তু আমার সাথে যাবে। আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি নেমে আসবে, আমি তাড়াতাড়ি হিজরত করতে যাবো, আমাদের উপরে আক্রমণ করতে পারে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে তার বিছানায় শোয়াইয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য রওনা দিলেন। চতুর্পাশে কাফেররা ঘেরাও করে ফেলল। নবী বলেন, এ মালিক রে, আমি কি করব এখন? আমি তো হাঁটতে পারবো না, কাফেররা আমার পথকে অবরুদ্ধ করে রেখেছে। আল্লাহ বলেন, হাতের মুঠোয় এক মুঠো ধুলো নিয়ে দম করে ফু দিয়ে ছেড়ে দাও। নবী যখন দম করে ফু দিল, কাফেরগুলো সবগুলাকে দেখতেছে, কিছুই দেখতেছে না, এক মুঠো ধুলোর কারণে। তাদের চোখে ধুলো দিয়ে পয়গম্বর যখন হিজরতের পথে রওনা হলেন, পয়গম্বর হিজরতের পথে রওনা হওয়ার পর হঠাৎ আবু বকরের কিনারায় ডাক দিয়া গেছে, আবু বকর। আবু বকর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর বলেন, এত রাতে আমি একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর কেমনে তুমি আমার জবাব দিলে? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, যেদিন থেকে আপনি বলছেন হিজরত করবেন, সেদিন থেকে আবু বকর এক সেকেন্ডের জন্য ঘুমায় না। পয়গম্বর বলে, আবু বকর, সেটা তো একদিন একদিন নয়, বহু আগে আমি বলেছিলাম মদিনায় হিজরত করব। আবু বকর, তুমি সেই থেকে একদিন ঘুমাও না। আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, শুধু আমি না, আমি না, আমার আদরের মেয়েও একদিন পর্যন্ত ঘুমায় না। ওই প্রতিদিন রুটি তৈরি করে আর বলে, কখন পয়গম্বর আসবে আর পয়গম্বরকে রুটি বানায়া খাওয়াবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেমন তাদের ঈমান! পয়গম্বর কান্নাকাটি করতেছে আর বলতেছে, তোমার মেয়েটাও আমাকে রুটি খাওয়ানোর জন্য অপেক্ষা করতেছিল বলেছিল। আবু বকর বলে, শুধু তাই নয় পয়গম্বর, ওই যে খুঁটির সাথে দেখেন একটা ঘোড়া লটকানো আছে, ওই ঘোড়াটাও সেদিন থেকে ঘুমায় নাই। নবী যখন আসবে ঘোড়াটা তখন নিজের কাঁধে করে নবীকে হিজরত করবে। নবী নাকি আবার কষ্ট পায়, ঘুমাইতে ঘুমাইতে ঘোড়াটা নাকি আবার দুর্বল হয়ে যায়, নাকি আবার দুর্বল হয়ে যায়। ও পয়গম্বর, ওই বাহন কামতুকাও ঘুমায় না। সৈয়দুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন, শুধু রহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারা জমিন। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আবু বকর, চলো। আমরা কি লক্ষ্য করে দেখলাম নবী একদিন বলছে ঘুমাইও না, আবু বকর কিন্তু সেই থেকে এখন পর্যন্ত ঘুমায় না। আবু বকর কিভাবে নবীকে ভালোবাসে, এই কারণে সূরা বাকারার ভিতরে আমার মাওলা আয়াতের ভিতরে উল্লেখ করে বলেছেন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আবু বকরের মতো কেউ যদি অনুসরণ করতে পারো এ দুনিয়ার উম্মত, আর যদি পয়গম্বরকে আবু বকরের মতো অনুসরণ করো, আমি কসম করে বলে গেলাম এই সিলেটের ময়দানে তোমার সংসারটা সোনার সংসার হবে, তোমার রাজনৈতিক ময়দানটাও সোনার রাজনৈতিক ময়দান হবে, তোমার পারিবারিক জীবনটাও সোনার পারিবারিক জীবন হয়ে যাবে, তোমার ব্যক্তি জীবনটাও সুন্দর হয়ে যাবে, তোমার আন্তর্জাতিক জীবনটাও বড় সুন্দর হয়ে যাবে। আবু বকরের মতো হও। নবীকে ভালোবাসা মানুষ বনের হরিণ পর্যন্ত পয়গম্বরকে ভালোবাসলো, গর্তের পিপিলিকা পর্যন্ত কান্নাকাটি করে বলে আর বলে, ও আল্লাহ গো, আমায় তুমি একটু পয়গম্বরের রওজা। একটা পিঁপড়া কান্দে, পিপিলিকার ডাক দিয়ে বলে, আল্লাহ পিঁপড়ারে কান্নাকাটি করিস না, আমার বড় একদল মানুষ রাত্র গভীর হয়ে যায়, মদিনা দেখার জন্য তাদের মন কাঁদে না। ও পিঁপড়া, তোর এত মন কাঁদে, একটা কথা শুনে লরে পিঁপড়া, তুই আজকে পয়গম্বরের ভালোবাসায় নিজেকে সুপেছি, আজকে মদিনায় যেতে চাও, আমি মাওলা ওয়াদা করলাম তোকে আমি অবশ্যই মদিনা দেখাবো। হায়াতুল হায়াওয়ান কিতাবে লেখা হয়
আমার মাওলা একটা কবুতরকে হুকুম করে দিল, এ কবুতর যা যা, অমুক জঙ্গলার ভিতরে একটা পিঁপড়া কান্নাকাটি করে, ও নাকি মদিনায় যাবে। আমার মাওলার হুকুম অনুযায়ী কবুতরটা পিঁপড়ার কাছে এসে উপস্থিত হয়ে গেল। পিঁপড়া পাও দুইটা জড়াইয়া কান্নাকাটি করে আর বলে, মালিক আমি তোমার কাছে বড় কৃতজ্ঞ রে মালিক, ও মালিক রে আমি তোমার কাছে বড় কৃতজ্ঞ, তুমি আজকে আমাকে মদিনা দেখার জন্য ব্যবস্থা করে দিয়েছো। পিকনিকটা যখন কবুতরের পাওটা জড়ায়া জড়ায়া কবুতর উঠতে 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 সোনার মদিনায় চলে যায়। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মারতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। দুনিয়ায় কেহ তোমার কন্যা, আপন বলতে শুধুই তোমার কেজনা, কে সেজন বল হে মুমিন বল না, তিনি হলেন মোদের প্রভু রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি यफ़क़हू क़ौली। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया में अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। ऐ बंदाए खुदा रहो हर दम में तो होशियार, ऐ बंदाए खुदा रहो हर दम में तो होशियार, बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद, बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद। ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब उठे सुन हजरत की नसीहत, जल्दी से अब उठे सुन हजरत की नसीहत। हकीम हिकमत उला यज़ाल सतो कदीम, जमीउल इल्म फिल कुरान हकीम, فقاصر عنه أفهام الرجال، وقامرها كلام لا بشر، قديماستي قديماستي نينو
কোরআন এমন একটা কিতাব আল্লাহর গোলাম, যে কিতাবের মধ্যে নাই কোনো সন্দেহ। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে নাই কোনো সংশয়। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি বই লেখে, দেখবেন শুরুতেই লিখে দেয় আমার বইয়ের ভিতরে ভুল থাকতে পারে। আর কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, যে কিতাবের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে নাই কোনো সন্দেহ, নাই কোনো সংশয়। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। হে দুনিয়ার উম্মত, কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, যে কিতাবকে রিসার্চ করে পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইতিহাস পড়ে দেখো, ইতিহাস পড়ে দেখলাম পৃথিবীর ভিতর যত বড় বড় নজির আছে, যত বড় বিজ্ঞানী হয়েছে কোরআনকে রিসার্চ করে, ঠিক কিনা? যত বড় পণ্ডিত অর্জন করছে কোরআনকে, দার্শনিক দর্শন শাস্ত্র লিখেছে এই কোরআনকে রিসার্চ করে লিখেছে। যত বড় পণ্ডিত অর্জন করছে কোরআনকে রিসার্চ করেই করেছে। তাকায় কি দেখো না রে মুসলমান, বাংলার জমিনে কত মানুষ, কত নব মুসলিম চোখে কি পড়ে না, এই কোরআনকে রিসার্চ করি কিন্তু তারা মুসলমান হয়েছে, ঠিক কিনা? কোরআনের ছায়া তলে এসেই কিন্তু তারা মুসলমান হয়েছে, ঠিক কিনা? এই কোরআনের মহাত্মাতে পড়ে কত মানুষ দেখো জীবন দেয় রাস্তাঘাটে, রাজপথের ময়দানে কিন্তু হাজার হাজার মানুষ কোরআনের মহাব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা? কোরআন কত বড় দামি কিতাব, কোরআনের এত দাম, এত দাম। একটা কাপড়ের কোনো দাম নাই, কাপড়ের কোনো দাম নাই, কিন্তু কাপড়টা যদি কোরআনের সাথে লাগে দেখবেন সাথে সাথে কাপড়টার বড় দাম হয়ে গেল। জুস্তানটার বড় দাম হয়ে গেছে কেন? বলে কোরআনের সাথে লাগার কারণে জুস্তানটার বড় দাম হয়ে গেল। একটা কাঠের কোনো দাম নাই, কাঠের কোনো দাম নাই, রেহালের কোনো দাম ছিল না, কোরআনের সাথে লাগলো। কোরআনকে মানুষ উপরের স্থানে রাখে, এবার রেহালটাকেও কিন্তু উপরে রাখে, ঠিক কিনা? কেন রাখে জানো? বলে কোরআনের সংস্পর্শে গিয়া কাঠের বড় দাম হয়ে গেল, কাপড়ের বড় দাম হয়ে গেল। এই দুনিয়ার উম্মত, তোমার কাছে আমার একটা প্রশ্ন, কোরআনের সাথে একটা কাঠ পাকার কারণে যদি দাম হতে পারে, একটা কাপড়ের যদি দাম হতে পারে, সেই বান্দার সিনা আল্লাহ কোরআন, ওই বান্দার কি মোটেও দাম নাই? আরে বলেন তো এই কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? আরে বলেন কোথায় শিক্ষা দেওয়া হয়? কোরআন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কোন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়? বাস্তবে শিক্ষা দেওয়া হয়, হেফাজতে শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? বাংলার জমিনে তাকাইলে দেখা যায় বড় আফসোসের সাথে বলতে হয়, ও দুনিয়ার উম্মত, আজ বাংলার জমিনে বড় আফসোসের সাথে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, এই কোরআনের এত দাম, মাদ্রাসায় পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআন শিখতেছে, ঠিক কিনা? মাদ্রাসায় পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআন শিখতেছে, কোরআনের মহাব্বতে পড়ে কত ত্যাগ করে বাচ্চাগুলো আজ কোরআনের সংস্পর্শে আসলো। আর সেই বাচ্চাগুলোকে জঙ্গিবাদের অপবাদ দেওয়া হয়, ঠিক কিনা? মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় নাকি কলেজে ভার্সিটিতে হয়? কলেজের বিরুদ্ধে বলছি না, ভার্সিটির বিরুদ্ধে বলছি না রে। একটা জিনিস লক্ষ্য করে দেখো নাই, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যতই বলো, পত্রিকা বলো, গণমাধ্যম বলো, একটাও কি প্রমাণ আছে মাদ্রাসায় কোন ছাত্রের বিছানার নিচে অস্ত্র পাওয়া গেছে? আছে নাকি? আছে? মাদ্রাসার কোন উস্তাদের খাটের নিচে অস্ত্রের গুদাম পাওয়া গেছে?
তাকাও, এমন কোন বছর তারা পার করে নাই যেই বছরের মধ্যে নিজরা নিজরা সংঘর্ষ করে কলেজ বন্ধ হয় না। বাংলার জমিনে এখনো এমন কলেজ আছে সেই 70 বছর হয়ে গেল এখনো বন্ধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বলো তো মাদ্রাসায় কোন ছাত্ররা সংঘর্ষ করে কোন মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে? আছে নাকি? জোরে বলেন নাই। বলেন তো ঐশীর মতো এমন বেয়াদবা মেয়ে কোন মাদ্রাসায় জন্ম দিছে? কথা কন, মাদ্রাসায় জন্ম দিছে? না না, ঐশীর মতো মেয়ে মাদ্রাসায় জন্ম দেয় নাই রে মুমিন। এই দুনিয়ার উম্মত মাদ্রাসায় জন্ম দিছে কাগো জানো? এই ফ্যাক্টরি থেকে কারা বের হয়েছে জানো? এই ফ্যাক্টরি থেকে বের হয়েছে হাজী শরিয়তুল্লাহ, ঠিক কিনা? এমন ফ্যাক্টরিতে কি বের হয়েছে? এমন ফ্যাক্টরিতে কি বের হয়েছে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। এমন ফ্যাক্টরিতে কি বের হয়েছে? মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি। এমন ফ্যাক্টরি থেকে বের হয়েছে নিসার আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এমন ফ্যাক্টরি থেকে বের হয়েছে বাংলার জমিনের জিন্দা শাহজালাল, ইয়ামান দেশ থেকে আগত আল্লাহর বান্দা শাহজালাল কিন্তু বাংলার জমিনে এসেছিল। শাহজালাল এমনি হয় নাই, মাদ্রাসায় পড়েছে, কোরআনের সংস্পর্শের কারণে তাকে আজ মানুষ চিনে, ঠিক কিনা? খতিব বাইতুল হক কোথায় পড়েছে? স্কুলে পড়েছে? না না, বাইতুল মুকাররমের খতিব আল্লামা বাইতুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু মাদ্রাসায় পড়েছে, ঠিক কিনা? এই দুনিয়ার উম্মত মাদ্রাসায় কুলাঙ্গার জন্ম দেয় না, মাদ্রাসায় কুলাঙ্গার জন্ম দেয় না, মাদ্রাসায় বোমা তৈরি হয় না, মাদ্রাসায় সন্ত্রাসী ট্রেনিং হয় না, মাদ্রাসায় তোমার মা বাবার জানাজার ট্রেনিং হয়। দিল সে সোনায় বান্দা জুমত রাস্তা কা দুশ্মন, दिल से सुनाए बंदा जुमक रासा का दुश्मन, ये बैते मोहम्मद को कभी ना छुए तूफान, ये बैते मोहम्मद को कभी ना छुए तूफान। सुनो बंदा दिल से जो इस्लाम का दुश्मन, सुनो बंदा दिल से जो कुरान का दुश्मन, गहराए नुक़सान में कभी ना गिरे कुरान, गहराए नुक़सान में कभी ना गिरे कुरान। মাদ্রাসায় জঙ্গিভাবে ট্রেনিংয়ের অপবাদ দেওয়া হয়, মাদ্রাসায় নাকি জঙ্গি ট্রেনিং হয়। এই দুনিয়ার উম্মত বড় আফসোসের সাথে বলি, একবার কি তাকায় দেখো নাই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাত্র 10টার সময় ঘুমাইতো না, 8টার সময় ঘুমাইয়া যাইত। বাড়ি যখন থাকতো সকাল হয়ে যাইতো, 10টার সময় ঘুম থেকে মা উঠাইতো। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নিজের প্লেটটা পর্যন্ত ধুয়ে খাইতে পারতো না। ওই বাচ্চাগুলো শুধু প্লেট নয়, নিজের লুঙ্গিটা পর্যন্ত পড়তে পারতো না। সেই সন্তানগুলো আজ নিজের প্লেটটা নিজে ধুয়ে খাইতেছে, নিজের কাপড়টা নিজে ধুইতেছে, পড়তেছে। ওই বাচ্চাগুলো 10টার আগে ঘুম থেকে উঠতো না, আজ মাদ্রাসায় রাত 3টার সময় ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহ দরবারে হাজিরাদার বলে মানি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওই বাচ্চাগুলো আজ টাকা দেখো মাদ্রাসায় পড়ে কত কষ্ট করতেছে, আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর নামে জঙ্গিবাদের এত রাত্রে যে বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেল। আমায় একটু ওদের উপরে আমি নামাজ কি ফরজ করেছিলাম? ফেরেশতারা বলেন না, ওদের জন্য কি আমি হজ যাকাত কিছু ফরজ করেছি? বলেন না। ওদের জন্য কি আমি ইসলামের কোন হুকুম আহকাম আরোপিত করেছি? বলেন না।
যদি তাই হয় তারা কেন দাঁড়াইছে আমার একটু প্রশ্নের জবাব দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওদের মা বাবা ওদের মাদ্রাসায় পড়াইতে দিচ্ছে ইসলামের খাদেম বানানোর জন্য। ওদের মা বাবাকে পড়াইতে দিচ্ছে, ওদের মা বাবা কি জানে না দুনিয়ার কোন স্বার্থ মাদ্রাসায় লুকায়িত নাই? বলে জানে। কয় তারপর কেন মাদ্রাসায় দিছে? বলে তোমার দরবারে আদালতে কি ক্রিয়ায় দাঁড়ানোর সময় ওই কঠিন ময়দানে মাশারে যখন দাঁড়াইবে, তখন যদি তুমি প্রশ্ন করো আল্লাহ দাও, তুমি যদি তখন প্রশ্ন করো সন্তানের পিতা মাতারা তোমার সন্তানটাকে তুমি আজ আলেম বানাইতে পারলা না, কোরআনে হাফিজ বানাইতে পারলা না, কি নিয়ে আসছো আমার কাছে জবাব দাও। ওই সন্তানের পিতা মাতা গুলো তখন জবাব দিবে, মালিক রে দুনিয়ায় কিছু করতে পারি নাই, একটা সন্তানকে আলেম বানাইছি হাফিজ বানাইছি। আল্লাহ বলে বুঝলাম তোমরা কেন নামাজে দাঁড়াইছে? বলে নামাজের ট্রেনিং দেওয়া হয়েছে, নামাজে দাঁড়াইছে ভালো কথা ট্রেনিং দেওয়া হয়েছে, না পড়লেও তো চলে, কেন পড়ে? বলে মা বাবা মাদ্রাসায় দিতে সেই কারণে আজ পড়ার সুযোগ হয়েছে। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, মা বাবা নিজের সন্তানের মায়া বুঝিয়া মাদ্রাসায় সন্তানকে দিল, ওই মা বাবার এই সন্তান যে নামাজ পড়ে আমি সন্তানের নামাজের সব দ্বিগুণ করিয়া বহুত পাহাড় পরিমাণ সন্তানের সব গুলো করিয়া সব আমি মা বাবার আমল নামায় দিয়ে দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम कि आज दुनिया जुदाबाश बहर हाले के बाशी बा खुदाबाश, जिससे दुनिया अज खुदा दा फिल बुदावन नए पामाशोन कुराहो पर जिंदगार। মাদ্রাসায় পড়াও না, আবার বড়াই দেখাও। আমার সন্তানটারে আমি ইংলিশ মিডিয়ামে দিছি, বন্ধুরে আমার তুমি সন্তানটা নিয়ে বড়াই দেখাও, পারবা না সন্তানটারে আলেম বানাইতে। নিজের নাতিটারেও যদি হয় মাদ্রাসায় দিয়ে আলেম বানাও। আমার দিকে একটু লক্ষ্য করে দেখতে পারেন না? আমি যদি চাইতাম ইঞ্জিনিয়ারিং পড়ে ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করলে পারতাম কিনা? অবশ্যই পারতাম। আমি কেন কেমন নইলে তোমরা যে পড়াইবা এমন বলছি না, তবে ইসলামের জন্য যতটুকু প্রয়োজন হয়, দিনের জন্য যতটুকু প্রয়োজন হয় হেফজখানায় দাও, মক্তবে দাও, সন্তানটারে এমন পরিমাণে শিক্ষা দাও, বড় হইয়া সন্তান যেন দাড়িটায় খুর না লাগায়, বড় হইয়া সন্তানটা যেন নামাজের মুসাল্লা থেকে দূরে না যায়। এজন্যই কবি তার ভাষায় বলে দিলেন, তুমি স্কুল में कॉलेज में पढ़ो हुसैन हुसैन, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान सुर दिया अफसोस आज़ाब ठिकाना है हाविया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। মাদ্রাসায় পড়ান লাগবে না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে সন্তানটা যেন নবীর হুকুম অনুযায়ী চলে, ইসলামের পথে চলে। তোমার মাদ্রাসায় পড়িয়া কোন লাভ নাই, যদি মাদ্রাসায় পড়িয়াও তুমি নবীর হুকুম না মানো, ইসলামের হুকুম না মানো, মাদ্রাসায় পড়িয়াও কোনো লাভ নাই। কলেজে পড়েও লাভ আছে, ভার্সিটিতে পড়েও লাভ আছে, যদি তুমি নবীর হুকুম মানো, শরিয়াত মানো, ইসলামের আরকান গুলো সব মেনে চলো, তাহলে তোমার কলেজেও পড়ে লাভ আছে, ঠিক কিনা? হিংসা নাই, দ্বন্দ্ব নাই। এই কলেজের বন্ধুরে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু কখন? যখন দেখবো তুমি নবীর সুন্নাত দাড়ির উপরে অস্ত্র লাগাও নাই, যখন দেখবো 5 ওয়াক্ত নামাজ তুমি পাজামাত মসজিদে আদায় করো, তখন তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, হিংসা নাই, নিন্দা নাই। আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, একদল মানুষ আবার টিটকারি করে, তিরস্কার করে, হায় হায় ওরা দুনিয়ায় কি পাইছে, দুনিয়ায় তো কিছুই পাইল না। দুনিয়ায় কিছু পাওয়ার জন্য কেউ
দাড়ি রাখে না, কেউ নামাজ পড়ে না। দুনিয়ায় কিছু পাওয়ার জন্য কোন মানুষ কিন্তু ইবাদতের মুসল্লায় দাঁড়ায় না। দুনিয়ায় কিছু পাওয়ার জন্য ঠান্ডা রাত, ওই রাতের ভিতরেও কিন্তু ওযু বানায় নামাজের মুসল্লায় মুসলমান দাঁড়ায় না। দুনিয়ায় পাওয়ার জন্য মুসলমান কিন্তু পর্দা করে না। আল্লাহকে পাওয়ার জন্য, নবীর সুপারিশ পাওয়ার জন্য, নবীর মুহাব্বতের জন্যই কিন্তু ইবাদত করে, ঠিক কিনা? যারা তিরস্কার করো, হুজুরকে দেখলেই মেজাজটা গরম হয়ে যায়। একদল মানুষ আছে দেখবেন, টুপিওয়ালা দেখলেই তাদের মেজাজটা গরম হয়ে যায়। আছে না নাই? নড়াইল জেলায় মনে হয় নাই।